হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা সিম্পল নিরামিষ তরকারি। তার জন্য প্রথমে পনিরটাকে ভেজে নেবো। পনির আর আলু দুটোটাকে ভেজে নেবো, ঠিক আছে। তো নিরামিষের দিনটা আমি ভাবি কি খাবো, তো পনিরটাই আমরা ভাবি পনিরটাই সিম্পল হয়, পনিরটাই বানিয়ে খেয়ে নিই না, এত ঝামেলা হয় না, একদম সিম্পল। প্রথমে আমি বলছি, তো ওই রকম একদম বানালে এতে ঝামেলা নেই। তো দেখতে পাচ্ছেন পনিরটাকে আমি ভেজে নিয়েছি। তো পনিরটা ভেজে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি ছোটো ছোটো করে কেটেছি, কারণ পনিরের সাইজটা যেরকম আলুর সাইজটা যেরকম হলে জিনিসটা মানে সেদ্ধ হতে, আলুটা সেদ্ধ হতে ভালোভাবে খেতেও ভালো লাগবে। যদি আলুটা বড় পনিরটা ছোটো এরকম ভালো লাগে না দেখতে, তার জন্য এরকম করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আরও অল্প তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য কী লাগবে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। সব কিছু আমি এক চামচ দিয়েছি। আর নুনটা আমি মানে 2 চামচ দিয়েছি, হ্যাঁ। আর আদা আর লঙ্কাটাকে আমি শিলনোড়াতে বেটেছি। গ্রাইন্ডারে তো ভালোভাবে হয় না, তার জন্য আমি শিলনোড়াতেই বেটেছি আদা আর লঙ্কাটাকে। তো তারপর দেখতে পাচ্ছ আমি মশলাটুকু দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। জল অল্প দিয়ে দেবো মশলাটাকে অল্প কষানোর জন্য, ঠিক আছে। ভালো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো। গ্রেভিটা ভালো হওয়ার জন্য টমেটো দিয়েছি। দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। ভেজে রাখা আলু আর পনিরটাকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে জিনিসটাকে অল্প সময় কষাবো। তো কষালে কি হয়, তরকারিটা খেতে ভালো হয়। তুমি এরকমও খেতে পারো রুটির সাথে। আবার জল দেওয়ার পরে মানে জলটা দেওয়া হয় কেন, অল্প গ্রেভি হলে তুমি ভাতের সাথে খেতে পারবে। তো তুমি যদি রাত্রে বানাও এরকম কষা কষা করে বানাবে আর রুটির সাথে খাবে, খেতে এত ভালো হবে, মানে কি বলবো তোমাকে। তো দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে, ওখানে আমি এটা নামিয়ে নিব। তো নামিয়ে অল্প ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়েছি আমি। তো ওটা তুমি দিতে পারবে, তুমি গরম মশলা দিতে পারো। এরকমই ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড কমেন্ট একটা ভালো করে যাবেন। নেক্সট ভিডিও কী আনবো বলে যাবেন।